সারা ভারতবর্ষ জুড়ে ন্যাশনাল স্কুল অফ ড্রামার ভারত রং মহোৎসব চলছে। আজকেও আমরা সংস্কৃতি মন্ত্রকের এই ছোট একটি অনুষ্ঠান পঞ্চম বেদ এই নাটকটি আপনাদের সামনে আমরা উপস্থিত করছি রক্ষা পদাতিক। আপনাদের নাটক দেখতে আসার জন্য ধন্যবাদ জানাই। শুরু হচ্ছে আমাদের নাটক পঞ্চম বেদ। এখন আমাদের পূর্ব পর্ব শেষ হল। এটি আমাদের প্রতিনিয়ত অনুশীলন করতে হবে। এটি আমাদের কাছে একটি নতুন পরীক্ষা এবং এই পরীক্ষায় আমাদের কোনো রকম ভুল করা উচিত হবে। সর্বদা দয়ালু হও। বলো, তোমাদের এখানে আগমনের উদ্দেশ্য কি? আপনি নাট্যশাস্ত্র রচনা করবার পর আমাদের মনের মধ্যে অনেকগুলো প্রশ্নের উদয় হয়েছে। সেই প্রশ্নের উত্তরে উদ্ঘাটন করার জন্য আমরা আজ আপনার নিকট উপস্থিত হয়েছি। বেশ, তোমাদের মনে যে প্রশ্নগুলি উদয় হয়েছে তা তোমরা এক এক করে উত্থাপন করতে পারো। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি আর এই নাট্যশাস্ত্র উৎপত্তির উদ্দেশ্যটাই বা কি? বাহ, খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছে। এই প্রশ্নটি কেবলমাত্র নাটকের ক্ষেত্রেই নয়, এ আমাদের জীবনের সঙ্গেও জড়িত। সেই ত্রেতা যুগ থেকে মানুষের মনে বড্ড বেশি লোভের সঞ্চার হয়। পাপ আর সংঘাতের মধ্য দিয়ে মানুষকে এগিয়ে যেতে দেখায়। তখন স্বয়ং ইন্দ্রদেব ব্রহ্মার কাছে প্রার্থনা করে এমন একটি মাধ্যম তৈরি করতে যা দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তিকে কাজে লাগিয়ে মানব জগতের ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের পথে এগিয়ে যেতে পারে। এবং এই ইন্দ্রের অনুরোধে ব্রহ্মদেব নাট্যবেদ রচনা করেন, যার প্রায়োগিক দিক হলো এই নাট্যশাস্ত্র। সাধু সাধু। আচ্ছা মুনিবর, আমরা তো সকলেই জানি যে চারটি বেদ হলো আমাদের জ্ঞানের ভান্ডার, আর এই জগতের সকল রহস্য লুকিয়ে রয়েছে ওই চারটি বেদের মধ্যে। সুতরাং এই চারটি বেদ যদি আমাদের জন্য যথেষ্ট ছিল, তবে নতুন করে আরেকটি বেদ মনে রাখতে হবে, নাটকই একমাত্র মাধ্যম যা মানুষকে এই শুভ উদ্দেশ্য অর্জনের জন্যই স্বয়ং ব্রহ্মদেব নাট্যবেদ রচনা করেন। গুরুদেব, এই চারটি বেদের জ্ঞান এবং উপাদানগুলি দিয়ে কিভাবে নতুন এই নাট্যবেদ রচনা করা হবে তার একটু বিস্তারিত বলেন। সামবেদ থেকে এসেছে গান, যজুর্বেদ থেকে এসেছে অভিনয়, অথর্ববেদ থেকে এসেছে রস। এই চারটি বেদকে একত্র করে নাট্যশাস্ত্র রচিত হয়। গুরুদেব, আর একটি প্রশ্ন, শুধু কি দেবতাদের জন্যই এই নাটক তৈরি করা হয়? না না, তা নয়। রাক্ষসরাও স্বয়ং ব্রহ্মদেবের প্রতি একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন বা কৌতূহল হয়েছিল তাদের মধ্যে। আসলে দেব, দানব, মানব এবং
রাক্ষস প্রত্যেকেই নাটকের চর্চা করতে পারে। নাটকের মধ্যেই সমস্ত আচার দেখানো হয়েছে। এটি তিনটি পৃথিবীর বর্ণনা দেয়: দুঃখ, ক্লান্ত এবং শোক জর্জরিত হলে একমাত্র নাটকই পারে আরাম প্রদান করতে। নাটকের মধ্যে সমস্ত রস, সমস্ত শাস্ত্র, সমস্ত শিল্পকর্ম বিদ্যমান রয়েছে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ক্রিয়াও নেই যা নাটকে দেখা যায় না। আশ্চর্য! সমস্ত সৃষ্টি, লৌকিকতা, অলৌকিকতা, জ্ঞান, কর্ম, ধর্ম সবই নাট্যকলার মধ্যে। হ্যাঁ, নাটক হলো সমস্ত কলার উৎস, সমস্ত শিল্পের সঙ্গম। নাটকই একটি অদ্ভুত শিল্প। ঠিক যেমন বেঁচে থাকার জন্য আমাদের শ্বাস প্রশ্বাস, তেমনি শিল্পর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প হলো এই নাট্যশিল্প। কিন্তু কেন এই সমাজে এটিকে গুরুত্ব দেওয়া হয় না? আমি দেখেছি অনেকে এই নাট্যশিল্পকে অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিত হিসাবে বিবেচনা করে। আমরা শিল্পী, নীতি নির্ধারক হই। আমরা শিল্প চর্চা করব, নাটক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করব, নীতি নিয়ে নয়। মনে রাখতে হবে, নাটক কেবল একটি শিল্প নয়, এটি সমাজের একটি আয়না। এটি সত্যের পথে মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। নাটক বর্ণ, ধর্ম এবং ভৌগোলিক সীমানাকে অতিক্রম করে সমাজের বৈষম্যতা দূর করে। এই অনুভূতি নিঃসন্দেহে বিশ্বকে একটি আদর্শ বিশ্বে রূপান্তর করে। যথার্থ গুরুদেব। আমরা বুঝতে পারলাম যে যে সমাজ শিল্প ছাড়া গড়ে ওঠে সেই সমাজ একটা পশুর সমাজ। এই তো তোমরা বুঝতে পেরেছো, শিল্প হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিল্প শিল্পীকে সম্মান দেওয়ার জন্য এই পঞ্চম বেদের সৃষ্টি হয়েছে। আমরা বুঝতে পারলাম পঞ্চম বেদ, 4টি বেদের জ্ঞান নিয়েই তৈরি এই পঞ্চম বেদ। হে তাপসবৃন্দ, আমার নাট্যশিল্পীরা তোমাদের জন্য প্রস্তুত। তোমাদের জন্য আমরা অপেক্ষা করে আছি। তোমরা আসো, সেখানে গিয়ে তোমরা আসন গ্রহণ করো এবং নাটকটি উপভোগ করো। এ দেশ তোমার আমার, আর আমরা হব সবার। আশা পূর্ণ করব মোরা সবার প্রচেষ্টায়। আনন্দে জগতে সবাই সৃষ্টি নিয়ে মাতে, নির্ভীক আর সাহসী হয়ে কলুষকে দাঁড়ায়। আয় রে আয়, সময় বয়ে যায়, মোদের দেশটাকে ভালোবেসে আয়। এই পৃথিবী বাঁচে মোদের মহিমায়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। নামগুলো বলে দিন। আমি কৃষ্ণ। আমি সৌমিক। আমি সুশান্ত। আমি অমিত। ধন্যবাদ আপনাদের নাটক দেখতে আসার জন্য। নাটক কেমন লাগলো একটু বলবেন। ক্যামেরা